যে কারণে মেয়েটিকে টেলিভিশন সহ কবরে দাফন করা হলো খতমে নবুত নামক ম্যাগাজিনের 180তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এক রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল। মা মেয়েকে বলল, তুমি রান্নাঘরে আসো, বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতার করবে, তুমিও আসো ইফতারি তৈরির কাজে, আমাকে সাহায্য করো। মেয়ে টেলিভিশন দেখছিল। সে মাকে বলল, টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে, এটি দেখার পর তোমাকে সাহায্য করব। মা বললেন, ইফতারের সময় হতে বেশি বাকি নেই, তুমি টেলিভিশন দেখা ছাড়ো, আমার সঙ্গে রান্নাঘরে আসো। মেয়ে মায়ের কথা শুনল না। ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো। মাগরিবের আজান দেয়া হলো। বাসায় মেহমানরা এসে পড়েছে। মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন। দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়া হয়েছে। মা অনেক ডাকাডাকি করলেন, কিন্তু মেয়ে সাড়া দিল না। ভয় পেয়ে নিচে এসে তিনি স্বামী এবং সন্তানদের জানালেন। তারা গিয়ে ডেকে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপুর হয়ে পড়ে আছে। তার দেহে প্রাণ নেই, সে মরে গেছে। তাড়াতাড়ি কোনো রকমে ইফতার করে। মেয়ের পিতা এবং ভাইয়েরা তার লাশ নিচে নামিয়ে আনার জন্য চেষ্টা করল, কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না। একজন লোক টেলিভিশন সেট উপরে উঠালো, এতে মৃত মেয়ের দেহ হালকা হয়ে এলো। টেলিভিশন সেট সহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেয়া হলো। গোসল দেওয়ার সময়ও টেলিভিশন সেট ছিল সামনে। গোসলের পর লাশ খাটিয়া রাখা হলো। জানাজার নামাজ আদায় করা হলো, কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না। অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলো, অন্যরা খাটিয়া তোলার চেষ্টায় সফল হলো। টেলিভিশন সেট সহ লাশ কবরস্থানে নেওয়া হলো। লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশ কবরে নামানো সহজ হলো। লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতেই লাশও উঠে আসছিল। পরপর 3 বার একই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেট সহই লাশের উপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হলো।